তুই আমাকে মেরে ফেললি তিল। তিল শোয়া থেকে লাফিয়ে উঠল। পুরো শরীরে ঘামে নিয়ে ফেলেছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মনে হচ্ছে কয় জনম ধরে সে পানি ছোঁয়া পায়নি। হৃদ বলল, এত জোরে জোরে কেউ নাক ডাকে? তোর জন্য আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ এমন কণ্ঠ শুনে তিল বুঝতে পারল তার পাশে আরেকজন চুপটি মেরে বসে আছে। সে আর কেউ নয়, একটু আগে যাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সেই। তিল হৃদের বুকে ঝাঁপিয়ে পড়ে অজরে কাঁদতে থাকে। তিলের এমন কান্নায় হৃদ থতমত খেয়ে গেল। তোর নাকের ডাকে ঘুম ভাঙলো আমার, আর কাঁদছিস তুই? হৃদের কথায় তিল আরও শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে নিজের এই মানুষটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলে, যাতে কোনো বিপদের আঁচ লাগতে না পারে। হৃদ বলল, তুই এইভাবে জড়িয়ে ধরলে তো আমার এখনই তোকে বিয়ে করে ফেলতে ইচ্ছে করবে। কিন্তু আমি তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছি তিল। এখন কি করি বলতো? আমার খুব ভয় করছে, একটু জোরে ধরুন না প্লিজ হৃদ ভাইয়া। তিলের কণ্ঠে এমন কিছু ছিল যা হৃদের দুষ্টুমির ভাবটা কাটিয়ে দিল। এভাবে যে তিলকে কখনোই কথা বলতে দেখেনি। হৃদ নিজের হাত দুটো দিয়ে তিলকে আবদ্ধ করে নিল। কি হয়েছে আমার বউটার? কিসের কান্না কাঁদছে শুনি? হৃদের মুখে বউ ডাকটা শুনে নিমিষেই তিলের চোখের পানি শুকিয়ে গেল। উপরন্ত লজ্জায় লাল হয়ে হৃদকে ছেড়ে দিতেই হৃদ আবার চেপে ধরে বলল, বিয়েটা আজকে করেই ফেলি, কি বলিস? নে, কবুল বল। একটু আগেও যে মেয়েটা ভয়ে কেঁপে উঠছিল সেই মেয়েটাই লজ্জায় কেঁপে উঠছে। তিলের মনে হলো এই কবুল শব্দটাতেই মিশে আছে অসংখ্য রঙের লজ্জা, যেগুলো একের পর এক তিলকে রাঙিয়ে দিচ্ছে। তিল ভাবল, উনি এত নির্লজ্জ কেন? আমাকে কি লজ্জা দিয়েই মেরে ফেলবে? এত লজ্জা দিলে তো আমি মরে আবারও জীবিত হয়ে যাব। কি হলো, কবুল বল। ইস, আমি এমনি এমনি কবুল বলবো কেন? দেড়মোহর লাগবে। হৃদ তিলকে নিজের বুক থেকে সরিয়ে ওর থুতনিতে হাত রাখে, মুখটা উঁচু করে বলল, আমার এই তুতলি বইয়ের আবার দেনমোহরও চাই? চাই তো। তা কেমন দেনমোহর শুনি? লাল নাকি নীল নাকি হলুদ দেনমোহর? জানি না, জানতো এখান থেকে। তাহলে কবুল বলবি কাকে? যাকে খুশি তাকে। কে? হৃদকে এক প্রকার ঠেলে ঠুলে পাঠিয়ে তিল আবার বিছানায় এলিয়ে পড়ে। চোখের পাতা এক করলেই বারবার হৃদের সেই রক্তমাখা মুখটা ভেসে উঠছে। কানে বারংবার বেজে যাচ্ছে একটা কথাই, তুই আমাকে মেরে ফেললি তিল। তিল কিছুতেই ঘুমোতে পারল না। সারাটা রাত ছটফটেই পার করে দিল। বিয়ের ব্যস্ততা, পরীক্ষার পড়ার ব্যস্ততা আর হৃদের ছোট্টখাট্ট শাস্তি নিতে নিতে বিয়ের ডেট খুব কাছেই চলে এসেছে। এদিকে তিল লাল জামা পরতে পরতে এই কালারটার প্রতি তার তেতো চলে এসেছে। তাই বিয়ের শাড়ি সে লাল কিনবে না। হৃদের সাথে ঝগড়া করে সে নীল কালারের বেনারসি কিনে নিয়েছে। কেন জানি এখন আর হৃদের রক্তবর্ণ চোখ তিলকে ভয় পাওয়াতে পারে না। হয়তো হৃদ নিজেই চায় না তিল তাকে আর ভয় পাক। এবার না হয় একটু ভালোবাসাই দেয়া যাক। অনেক তো হয়েছে, বিয়ে বাড়ি মানেই ব্যস্ততা, মেহমানদের আনাগোনা আর গান বাজনা তো আছে। তার মধ্যেও টাইম করে তিলের পড়াটা আদায় করে নেয়ার কাজ নিয়েছে হৃদ। আজকেও তার অনিয়ম হয়নি। তিলের ইংলিশ খাতায় দুটো রসগোল্লা এঁকে দিয়ে বলল, যা, 200 বার কান ধরে উঠবস কর। কি? তিল নাক মুখ কুঁচকে না করে দেয়াতে হৃদ যেন আরও বেশি উৎসাহ পেল। পড়ার সময় তিলের ভুল ধরে শাস্তি দিতে তার খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় সেই তিলকে পড়াচ্ছে। হৃদ কণ্ঠটা একটু শক্ত করে বলল, কি বললি, আবার বলতো? তিল মনে মনে হৃদকে হাজারটা বকা দিতে দিতে কানে হাত দিলেও উঠবোস শুরু হয়ে গেছে। হৃদের বেশ হাসি পাচ্ছে, কিন্তু হাসিটাকে আটকে একটু রাগ রাগ হয়ে বলল, মুখটা এমন লাল বানানোর মতো করে লাভ দিস না। পরীক্ষার লাড্ডু পাবি। পর আব্বু এসে আমাকে সব দোষ দিবে। তুই তো এই সুযোগ খুঁজে বেড়াস কিভাবে আব্বুর কাছে আমাকে খারাপ বানাবি, তাই না? আপনার মাথা। কাল গায়ে হলুদ, অথচ আজকেও আমাকে খাটানো হচ্ছে। আপনার সাথে বিয়ে ক্যান্সেল। হৃদ কিছু বলতে যাবে তার আগেই নিজের ফোনের রিংটোন বেজে উঠল। হৃদ বলল, দাঁড়া, আমি আগে কথা বলে নিই, তারপর আবার শুরু করবি। তুই যে ফুটকি, দেখা যাবে আবার একবার উঠবাস করে 10 বার বলেছিস। তিল মুখটা ভেঙচি কেটে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। হৃদ কলটা রিসিভ করে কথা শেষ না করে তিলকে রেখে বেরিয়ে পড়ল। তিল বলল, কোথায় যাচ্ছেন? হৃদের কথায় উত্তর দেওয়ার জন্য সময় নেই। হৃদে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তিল, তখনও কান দুটো ধরে আছে। হুট করে কে কল দিল? যেভাবে চলে গেল, খারাপ কিছু নয় তো? তিল পিছু পিছু আসতে চেয়েও কেন জানি আসলো না।
পড়ায় কিছুতেই মন বসছে না, বারবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে। পড়া কমপ্লিট না হলে যদি উনি বকেন, সেই ভয়ে বয়ে মুখ গুজে আছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11টায় ঠেকলো। আম্মুর ডাকে খাবার টেবিলে চলে গেল তিল। ভাতের প্লেটে হাত রাখতে রাখতে জানতে পারল সিজাতের আব্বু হুট করে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। সেখানের আগে গিয়েছে হৃদ, সবাইকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছে, আসতে লেট হবে। বড় আব্বুর কথা শুনে কিছুটা স্বস্তি পেল। খাবারটা কেন জানি খেতে পারল না তিল। মনে হচ্ছে হৃদ ভাইয়াকে ছাড়া এই প্রথম সে খেতে বসেছে, অথচ এতটা বছর তো ওনাকে ছাড়াই খাওয়া দাওয়া হয়েছে। তাহলে আজ কেন এমন লাগছে? এত বেশি একা একা লাগছে কেন? ভাতের 2-3 নলা মুখে দিয়ে খাবার ছেড়ে উঠে পড়ে তিল। কিছু ভালো লাগছে না তার, এত অস্থিরতা ভর করেছে শরীরে। মনে হচ্ছে হঠাৎ করে শরীরের ওজনটা বৃদ্ধি পাচ্ছে। তিল শোয়ার জন্য বিছানা ঝাড়তে ঝাড়তে ঘড়ির দিকে তাকালো, 12টা বেজে 25। সিজাতের আব্বু কি খুব বেশি অসুস্থ? এখনো এলো না যে? উনি কি ডক্টর যে ওনাকে ওখানে থাকতে হবে? তিলের মেজাজ গরম হতে লাগলো। কয়েকদিন আগেই তো সিজাতকে মেরে বাসা থেকে বের করে দিল। এর মধ্যে সব ঠিক হয়ে গেছে যে এখন ওনার জন্য উনি আমাকে টেনশনে মেরে ফেলতে চাচ্ছেন? ইস, কিচ্ছু ভালো লাগছে না। তিল বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, চোখে ঘুমের কোনো দেখা নাই। বারবার মনের ভিতর খারাপ চিন্তারা উকি দিচ্ছে। এমনি এমনি তো দিচ্ছে না, ওই দিনের ওই খারাপ স্বপ্নটা দেখার পর থেকে কেমন জানি খারাপ চিন্তাভাবনা মাথায় ঘুরঘুর করছে ওর। তিলের শরীর ঘেমে নিয়ে যাচ্ছে, বিছানা ছেড়ে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলো। একটা কল দিয়ে দেখবো নাকি? পরক্ষণেই মনে হলো ওর কাছে তো রিদানের নাম্বার নাই, তাহলে কিভাবে কল দেবে? সামান্য একটা নাম্বারও আমার কাছে নেই। এত কিছু ঘটে গেল অথচ নাম্বারটা নেওয়াই হলো না। হৃদ ভাইয়া ঠিকই বলে, আমার মাথায় আসলে বুদ্ধির ছিটে ফোটাও নেই। না হলে নিশ্চয়ই ওনার নাম্বারটা আমার ফোনে থাকতো। তিল নিজের ফোনটা ঢিল মেরে বিছানায় ফেলে দিল। অবশ্য নাম্বারের প্রয়োজন কখনো পড়েনি, তাহলে নিবে কিভাবে? তিলের প্রয়োজন অপ্রয়োজন সব সময় তো ওনাকে পাশে পেয়েছে, ফোনে কখনো কথা বলার প্রয়োজন পড়েনি। আচ্ছা, ওনার কাছে কি আমার নাম্বার আছে? হঠাৎ করে তিলের মনে হলেও হৃদের সাথে তাদের কখনো ফোনে প্রেম হয়নি। ইস, কি মিষ্টাই না করেছে। শুনেছে ফোনে কথা বলার সময় নাকি রোমান্টিকতার ছোঁয়া থাকে কণ্ঠে, সেটা তো তিল পেলই না। এই ব্যাপারটা মাথায় কখনোই আসেনি। তিলের আবারও মন খারাপ হয়ে গেল। তার হৃদ ভাইয়ের সাথে যে সে ফোনে একটু প্রেমালাপ করলো না। তিলের ইচ্ছে হলো এখনই যদি একটু ওনার ফোনে ভয়েস শুনতে পারতো। ভাবনায় ভাবনায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বেজে 5, মাঝরাত। হৃদ ভাইয়া তো এখনও আসলো না। তিলের ভেতরে অস্থিরতা এখন দ্বিগুণে বাড়ছে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তিল কাঁথা নিয়ে শুয়ে পড়ে, আবার ঘুমানোর চেষ্টা করে। উনি কি একটু বুঝতে পারেন না যে আমি কতটা চিন্তায় আছি? আমাকে একটা কল দিলে কি এমন হয়? তো ঘুম ভেঙে দেখবো উনি আমার পাশে। এমন তো প্রতি রাতেই হয়। আজ কেন হবে না? আজকেও হবে। উনি ঠিকই আমার পাশে আসবেন, এসে বলবেন, তুই পড়া শেষ করিসনি কেন? যা, কান ধরে উঠবস কর, নাহলে বিয়ে ক্যান্সেল। তিল আবার বিছানা ছেড়ে আব্বু আম্মুর রুমের সামনে চলে যায়। হালকা টোকা দিতেই রহমত আলী ঘুমো ঘুমো চোখে দরজা খুলে দিলেন। তুই এখনো ঘুমাসনি মা? কিছু হয়েছে? বাবার কথার উত্তর না দিয়ে টুপ করে ভেতরে ঢুকে পড়ে তিল। আব্বুর ফোনটা নিয়ে হৃদের নাম্বার খুঁজতে থাকে। রহমত আলী বললেন, কি হয়েছে তিল? কিছু না আব্বু, তুমিও ঘুমাও। আব্বু, তোমার মোবাইলটা একটু নিতে পারি? তিল নিজের রুমে এসে একের পর এক কল দিয়ে যাচ্ছে হৃদের নাম্বারে। প্রথম কয়েকবার রিং বাজলেও ওই দিক থেকে কোনো রেসপন্স আসেনি। তিল পুনরায় কল করতে গিয়ে দেখে ফোন সুইচ অফ। তিলের ভয় হচ্ছে, সাথে খুব খারাপভাবে কান্না পাচ্ছে, কিন্তু সে এখন কাঁদবে না। মনে হচ্ছে কাঁদলে খারাপ কিছু ঘটবে। তিল নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে নিজের আব্বুর ফোন থেকে নাম্বারটা নিজের ফোনে টুকে নিল। নিজের নাম্বার থেকে কল দিয়েও যখন ফোনটা অফ পেল, তিলের হাত পা কাঁপুনি উঠে গেল। কিছুতেই আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না, বারবার শুধু কল দিয়ে যাচ্ছে। সকালে বড় আব্বুর চিৎকার শুনে লাফিয়ে উঠে তিল। কাল রাতে হৃদকে কল দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে তার জানা নেই। তিল দৌড়ে বড় আব্বুর রুমের কাছেই চলে আসে। আমির আলী সাহেব বললেন, বিয়ে হবে না মানে? তোর মাথা ঠিক আছে রিত? আজ তোরদের গায়ের হলুদ, বাড়ি ভর্তি মেহমান, আর বলছিস বিয়ে হবে না? হৃদ চিৎকার করে সবাইকে উদ্দেশ্য করে বলল, বিয়ে হবে না সেটা কখন বললাম আব্বু? আমি বলেছি এখন হবে না, তেলের পরীক্ষার পরে হবে। হৃদের কথায় আমির সাহেব প্রচণ্ড ক্ষেপে যান।
তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা মনে হচ্ছে? তুই যখন চাইবি তখন বিয়ে হবে। তোর ইচ্ছাতে সব, আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই। হৃদ নিজের সামনে থাকা শোকেসটায় লাথি মেরে বলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছেতেই সব। আমার যখন ইচ্ছে হবে তখন বিয়ে হবে। বেরিয়ে যাও আমার রুম থেকে এক্ষুনি। রাগে আমির সাহেবের শরীর কাছে, বাসা ভর্তি মেহমান। একটু পরে গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে যাবে। বিয়ের কনে আর বর যেহেতু একই বাসায়, সেহেতু আয়োজনটাও সেরকমই করা হচ্ছে। তার উপর এই বংশের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। যাকে পেয়েছে তাকেই দাওয়াত দেয়া হয়েছে। যাদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না তাদেরও দাওয়াত দেওয়া হয়েছে। তাদের মধ্যে 60% মেহমান অলরেডি চলে এসেছে। অনেকেই রাস্তায় আছে, গায়ে হলুদ শুরু হতে হতে চলেও আসবে। আর এখন কিনা বলছে বিয়ে হবে না। এটা কি হাতের মোয়া যে যখন তখন চিবিয়ে খেয়ে ফেলবে? আমির সাহেবের ইচ্ছে হলো ছেলেকে কয়েক ঘা বেত দিয়ে পেটাতে। নেহাত এত বড় ছেলে হয়েছে বলে এখনও নিজেকে বসে রেখেছে। সেই ছোট্ট হৃদ হলে এতক্ষণে পিঠের ছাল তুলে বিয়ে পড়িয়ে দিত। আমির সাহেব ছেলেকে কঠিন কথা শোনাতে গিয়ে থেমে গেলেন। তিল সামনে এসে দাঁড়িয়েছে, চোখের ইশারায় বোঝাতে চাচ্ছে। হৃদ তখনও উল্টো হয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তিল ঠিক বুঝতে পারছে খুব রেগে আছে, খুব বেশি মনে হয়। তিল গুটি গুটি পায়ে হৃদের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তাতে হৃদের উপর যেন প্রভাবই পড়ল না। তিল আদুরে গলায় বলল। কি হয়েছে আপনার? কাল বাসায় আসেননি কেন? জানেন আমার কত কষ্ট হচ্ছিল? এতগুলো কল দিলাম, ধরলেনও না। আবার এখন বলছেন বিয়ে করবেন না। কি হয়েছে বলুন না। আমি কি কিছু ভুল করেছি? তাহলে আমাকে শাস্তি দিন। তেল ছাড় আমাকে। না, আগে বলুন না আপনার কি হয়েছে? এমন করছেন কেন? আর বিয়েটাই বা কেন করবেন না? তিলকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে তিলের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল হৃদ। সাথে সাথে তিলের চোখ ভিজে এলো। হৃদ বলল। আমি কেন বিয়ে করব না? তোর কাছে জবাব দিয়ে করতে হবে? তুই কি জবাব দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছিস? করবো না আমি বিয়ে। কি করবি তুই? আমাকে বলেছে দিবি? ফাঁসিতে ঝুলাবি? একটু ভালোভাবে কথা বলেছে দেখে খুব সাহস বেড়ে গেছে না? এখন আবার জবাবও চাস? আর তোর না কিছুদিন পর পরীক্ষা? তুই এখানে কি করছিস? যা পড়তে বস। খবরদার যদি আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তাহলে তোর বই খাতায় সবকিছু ছুঁড়ে ফেলে তোকে খাইয়ে দেব। পরীক্ষা রেখে বিয়ে করার জন্য লাফাচ্ছে। পাক কেটে ফেলে দেব, তখন দেখবো তুই কিভাবে এত লাফাস। এখনো যাসনি তুই? আরেকটা চর খাবি? আজ অনেক দিন পর হৃদকে এমন আচরণ করতে দেখে তিল শকড হয়ে যায়। কাল রাতেও তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হলো? তিল গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। নিজের জেদি ছেলের কাছে হার মানতেই হলো আমির সাহেবের। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বিদায় করেছেন। নতুন করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে। সবকিছু ঠিক থাকলেও শুধু বিয়ের ডেটটা চেঞ্জ হয়েছে। 17 মার্চের জায়গায় 3 মে। হৃদ কেন এমন করলেও কেউ জানতে পারল না। অনেকবার জিজ্ঞেস করেও তার দিক থেকে কোনো উত্তর আসেনি। শুধু এটাই বলেছে তিলের পরীক্ষার পরেই বিয়ে করবে। এদিকে তিল পড়ার থেকে বেশি কান্নাতে মনোযোগ দিয়েছে। আজ কয়েকদিন যাবৎ হৃদের সাথে তার কোনো কথা হচ্ছে না। শুধু কথা বললে ভুল হবে, সেদিনের থাপ্পড় খাওয়ার পর থেকে তার সাথে দেখাও হচ্ছে না। রুম থেকে বের হচ্ছে না। যা লাগে সব রুমে দিয়ে আসা হচ্ছে। সবাই ওই রুমে যেতে পারলেও তিলের যাওয়া মানা। খুব কঠিন করে মানা করা হয়েছে। হৃদকে ছাড়া তিলের পড়ায় মন বসে না, ঘুম আসে না, খাওয়ার স্বাদ আসে না। মাঝরাতে ঘুম ভেঙে যখন হৃদকে নিজের পাশে পায় না, তখন হু হু করে কেঁদে ওঠে। তিল বলল। আপনি আমাকে মারেন, কাটেন, বকেন, যা খুশি তাই করেন, তবু এভাবে দূরে ঠেলে রাখবেন না প্লিজ। আমি যে আপনার বিরহ নিতে পারছি না। আপনার মতো আমারও বুকে চিনচিন করে ব্যথা হচ্ছে। এ কেমন ব্যথা হৃদ ভাইয়া? আবার কোন খেলায় আপনি আমাকে নামিয়েছেন? কোন নেশায় আমাকে ডুবিয়েছেন? আমি যে ডুবে মরে যাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কেন এমন করছেন? কালকে পরীক্ষা, অথচ তিলের মনে হচ্ছে সে কিছুই পারে না। যত পৃষ্ঠা উল্টাচ্ছে তত মনে হচ্ছে এগুলো তার পড়া হয়নি। ট্রেন যেমন রেল লাইনের উপর দিয়ে গড়গড় করে ছুটে চলে যায়, সেও তো হৃদ ভাইয়ার সামনে গড়গড় করে সব পড়া বলতে পারবে। তিল মনের দুঃখে বই খাতা কলম নিয়ে বাইরে করতে থাকে। হঠাৎই নিজের ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। এত রাতে কে কল দেবে? অনেকটা বিরক্তি নিয়ে তিল কলটা রিসিভ করে কানে ধরল। হৃদ বলল। তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার রুমে একটু আসবে? হৃদ ভাইয়া? হৃদের কণ্ঠ পেয়ে তিল চোখটা বুজে ফেলে। খুশিতে ফোন কান থেকে নামাতেও ভুলে গেছে। এতদিন পর ওনার কণ্ঠ শুনে মনে হলো ওনার কণ্ঠ শোনার জন্য এতদিনের তৃষ্ণা ছিল, তা এখন বুঝতে পারছি। আপনি ডাকছেন আর আমি আসবো না, এটা হয়?
তিল তখনই বই খাতা সব ফেলিয়ে উঠে পড়ে, ছুটে যেতে গিয়ে থেমে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলটা একটু আঁচড়ে নিল। আজ কতদিন বাদে হৃদ ভাইয়া তার তিলকে দেখতে চাচ্ছে। একটু ফিটফাট না হলে চলে। হৃদের দরজার সামনে যেতে তিলের পা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা চলাচলের শব্দ পাচ্ছে। খুব বেশি নার্ভাস লাগছে। হাত দুটো মুঠো করে নিজের জামাটা কুঁচকিয়ে ধরে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। হঠাৎ এমন নার্ভাস লাগার কারণ খুঁজে পাচ্ছে না। দরজায় হাত রাখতেও কেমন একটা লাগছে। হৃদ বলল, কি হলো, বাইরে দাঁড়িয়েছিস কেন? তোকে কি পালকি দিয়ে বই আনতে হবে? হৃদের কথায় তিল হালকা কেঁপে ওঠে। শেষ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজা ঠেলে দেয়। পুরো রুমটা অন্ধকারে ঢাকা। এত অন্ধকার কেন? বিদ্যুৎ কি চলে গেছে? আমার রুমে তো ঠিকই ছিল, তাহলে এখানে কি হলো? তিল পা বাড়িয়ে ভেতরে এগোতেই হৃদ বলল। ভয় পাচ্ছিস? দাঁড়া। হৃদ নিজের ফোনের টর্চটা জ্বালিয়ে তিলের দিকে আলো ফেলে বলল, তোর হাতের ডান দিকে ছোট টেবিলটা দেখ, মোম আর ম্যাচ আছে। মোমটা জ্বালিয়ে নে, আর ভয় পাবি না। হৃদের কথা মতো তিল মোমটা জ্বালিয়ে হৃদের কাছাকাছি এসে দাঁড়ায়। আজনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রুমের ফ্যান অফ। ওর সব অদ্ভুত কাজের মধ্যে এটা বেশি অদ্ভুত, যা তিলকে বারে বারে ভাবায়। হৃদ বলল, তুই কি মোম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার চাকরি নিয়েছিস? ওখানে ডেকে আমার মাথার কাছে এসে বস। হৃদের প্রত্যেকটা কথায় তিলের কাছে কেমন যেন ঠান্ডা বরফের ছোঁয়া লাগছে। তিল হৃদের মাথার কাছে বসতেই হৃদ নিজের মাথাটা তিলের কোলে তুলে দিল। হৃদ বলল, মাথাটা খুব ধরেছে, একটু চুলটা টেনে দিস তো। তিল চুলে হাত দিতেই ওর হাতটা চেপে ধরে হৃদ। হাতটা নিজের গালে ছুঁয়ে নিয়ে বলল, কেমন আছিস রে? হৃদের অতি সাধারণ প্রশ্নটাও যেন তিলের বুকে ঝড় তুলে দিল। কেমন আছি? এটার উত্তর কি দেবে? ভালো আছি। কিন্তু ও কি আসলে ভালো আছে? হৃদ বলল। কিছু বলছিস না যে? রাগ করেছিস আমার সাথে? তিল এবার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। ডুকরে ডুকরে কেঁদে উঠে অভিমানী কণ্ঠে বলল, আপনি খুব পচা, খুব। হৃদের মাথাটা সরিয়ে তিল অভিমান করে উঠে চলে যেতে নিলে তিলের হাত চেপে ধরে নিজের বুকে হৃদ বলল, সরি রে, এই দেখ কান ধরেছি, এবার তো ক্ষমা করে দে। দেখ তোর হৃদ ভাইয়া কি কানে ধরে কেমন হনুমানের মতো লাগছে। তিল হৃদের হাতটা কান থেকে সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার হৃদ ভাইয়াকে যেমন খুশি তেমন দেখাক। আপনার কি খবরদার যদি আর একবার আমার হৃদ ভাইয়াকে হনুমান বলেছেন তো। তো কি করবি শুনি, তোতলি রানী? আপনি আমার অন্ধকারে শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আমার খুব ভয় লাগছে। তিলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না হৃদ। তিলের হাতটা বুক থেকে সরিয়ে চোখের সামনে আনলো। অনামিকা আঙ্গুল থেকে হালকা শুকনো হাসি নিয়ে বলল, ডায়মন্ডের সাথে স্বর্ণের এমন হলদে কালারটা মানাচ্ছে না, দেখি খুলে দে তো আমায়। হৃদ আংটিতে হাত দিতে তিল ঝটকা দিয়ে হাতটা টেনে সরিয়ে নিল। তিল বলল, আপনি আমার বাবুকে আলাদা করছেন কেন? তোর বাবু মানে? আংটিকে তুই বাবু বানিয়ে দিলি? বেশি বড় চাপে তোর মাথাটা কি গেল? তিল হাতের আংটিটা ঠিক করতে করতে লাজুক হয়ে পড়ল। তিল বলল, আপনি তো বাবুর গন্ধ নিয়ে পালিয়ে যেতে বলেছিলেন। বাবার কাছ থেকে যেন সন্তানকে না সরাই, তাহলে এখন সরাচ্ছেন কেন? বাবার থেকে আলাদা করলে দেখলে কি ও খেতে উঠবে না? তিল নিজের কথা শেষ করে হৃদের দিকে তাকাতেই বুঝলো উনি তার দিকে চেয়ে আছে, মুগ্ধ নয়নে চেয়ে আছে। যে চাহনিতে কোনো কামকতা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাওয়া নেই, রয়েছে শুধু মুগ্ধতা আর প্রাপ্তি। হৃদের এমন চাহনিতে তিলের লজ্জা যেন আরো প্রখর হলো। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। হৃদ বলল, তুই কেন বড় হলে তিল? আপনাকে বিয়ে করার জন্য। হৃদ তিলের কাছ থেকে সরে এসে নিজের বালিশটাতে শুয়ে পড়ল। হৃদ বলল, অনেক রাত হয়েছে, রুমে যা, কাল তো আবার পরীক্ষা। ঠিক মতো সব পড়েছিস তো? আপনাকে ছাড়া কি আমার পড়ায় মন বসে হৃদ ভাইয়া? গুড। রেজাল্ট খারাপ হলে কিন্তু খুব বকবো। হবে না, আপনি পড়িয়েছেন তো। হৃদ আবার কিছু বলতে যাবে, কিন্তু নিজের গলাটা ভার হয়ে গেছে। বুঝতে পেরে কিছু বলল না। তিল তখনও হৃদের মাথার কাছে বসে আছে। তিল বলল, আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে হৃদ ভাইয়া, একটু জড়িয়ে নেবেন না? আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেছেন কেন? আপনার এই শান্তটা যে আমার ভেতরে অশান্তির সৃষ্টি করছে। এখনো বসে আছিস যে? তিল তখনও হৃদের মাথার কাছে বসে আছে। তিল মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে হৃদ ডেকে ওঠে, বউ। ইস, বউটাকের মধ্যেও বুঝি এত ভালোবাসা থাকে। ইচ্ছে করছে সময়টাকে এখানেই বেঁধে রাখি। এদিকে এসো।
আজ যেন লজ্জার সব পণ করেছে। তিলকে ছেড়ে কোথাও যাবে না। তিল মাটির দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে আবার হৃদের কাছে এগিয়ে যেতেই হৃদ উঠে বসে পড়ে। তিলের গালে নিজের ডান হাতটা ছুঁয়ে কপালে চুমু খেতে গিয়েও থেমে যায়। কিছু একটা ভেবে কপাল থেকে ঠোঁটগুলো সরিয়ে তিলের বাঁ গালে চুমু এঁকে দিল। ঠোঁটের কোণে তিলটা নিজের বাঁ হাতের বৃদ্ধা আঙুল দিয়ে হালকা করে হাত বুলিয়ে বলল। বেস্ট অফ লাক। তিল চলে যেতেই হৃদ হু হু করে কেঁদে উঠল। যেখানটা আমি নেই সেখানটা ছুঁয়ে কি হবে? হৃদ ভাইয়ের কাছ থেকে এত আদর পেয়েও কি পরীক্ষা খারাপ হতে পারে? কখনোই না। তিল লুজের পর লুজ পেজ নিয়ে লিখে যাচ্ছে। কলমের কালি শেষ তো কি হয়েছে, আরেকটা নতুন কলম দিয়ে লেখা শুরু করে। কালকেই তার শেষ পরীক্ষা, তারপর গায়ে হলুদ, অবশেষে বিয়ে। খুশিতে আজ তিলের পড়াই হচ্ছিল না। তবু হৃদ ভাইয়াকে সে রাগে মানা বলে অনেক কষ্টে এতক্ষণ পড়ায় মুখ গুজে রেখেছিল। কিন্তু এতক্ষণ এভাবে তাই বই গুছিয়ে সবাই বিছানায় উঠে কাঁথাটা মেলেছিল। আর তখনই হৃদের আগমন। হৃদের দিকে তাকিয়ে তিলের বুকটা কেঁপে উঠল।